আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো রাইট নাও আমার কেন জানি অনেক বেশি লস্ট ফিল হচ্ছে। সো এইজন্য আমি তোমাদের কাছে ফেরত এসে বললাম। সো যারা জানো না আমি নিজে একটা এজেন্সি রান করতেছি অ্যান্ড আরেকটা এজেন্সিতে আমার পার্টনারশিপ আছে। মানে কাজ করি বাট স্টিল আমি ওইটারও ওনার টাইপের। অ্যান্ড ঝামেলাটা হইছে আমার নিজের এজেন্সিতে। সো আমার এই কয়েকদিন ধরে আমার পরীক্ষা চলতেছে। আমার প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে রাইট নাও। প্রি-টেস্ট পরীক্ষাটার কারণে এখন কি হচ্ছে আমি ঠিকমতো কাজে মনোযোগ দিতে পারতেছি না বা ধরো পারিবারিক যে একটা চাপ সেই চাপটা আমি এখন ফিল করতেছি অ্যান্ড ওভারঅল খুব একটা মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট আমার এজেন্সির জন্য আমি করতেছি না। সো ঝামেলাটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলি। সো আমার তো ক্লায়েন্ট আছে রাইট, তাদের প্রজেক্ট শেষ হইলে তারা চলে যায়। আমার রেগুলার ক্লায়েন্ট ছিল ইন টোটাল ৩ জন, বাট ২ জনকে আমি পরীক্ষার কারণে এত লেট ডেলিভারি দিছি যে তারা আর এখন আমার সাথে কাজ করতে যাচ্ছে না। যদিও আমি অনেক ভালো একটা প্রাইসে অনেক ভালো কোয়ালিটির এডিট দিচ্ছিলাম, কিন্তু তারা আমার সাথে আর কাজ করতে চাচ্ছে না। বিকজ ভিডিও এডিটিং কিন্তু একটা ডিলের মতো। মানে ধরো তুমি কোথাও ডিল নিলা যে ৫ দিন পরে এই বাসাটায় তুমি থাকতে পারবে এতদিনের জন্য। এখন সেই ডিলটা যদি তুমি ভেঙে ফেলো সে কিন্তু তোমাকে আইনত সু করতে পারবে। কারণ টাকাটা যদি অ্যাডভান্সে দিয়ে দেওয়া হয় তাহলে অনেক ঝামেলা হয় এদিক দিয়ে, ওই আইন বা লিগেলের দিকে অতটা না যাই। মেইন কথাটা হচ্ছে আমার এখন ক্লায়েন্ট মাত্র একজন। সো এই ক্লায়েন্ট হচ্ছে অনন্ত। যারা টেসলা এফএসডি অ্যান্ড সেলফ ড্রাইভিং এইগুলা নিয়ে ইন্টারেস্টেড তোমরা তার কন্টেন্ট চেক আউট করতে পারো। সে মোটামুটি ভালো টাইপের কন্টেন্ট বানায় অ্যান্ড অবভিয়াসলি আমি এডিট করি, সো কন্টেন্ট তো ভালো হবে। এখন আমার এজেন্সির যেই ভ্যালুটা সেটা পট করে নিচে পড়ে গেছে ওই ক্লায়েন্ট গুলা যাওয়াতে। এখন আমার রেগুলার ক্লায়েন্ট বেস আর নাই। এখন আমার যদি ক্লায়েন্ট আনতে হয় আমার ডাইরেক্ট ইমেল মার্কেটিং বা লিঙ্কডইনে মানুষকে মেসেজ দিতে হবে। এখন এই যে মেসেজ দিব এটা করার আমি সময় পাচ্ছি না। আমার যে পার্টনারশিপের এজেন্সি আছে ওইটাতে আমার সব সময় চলে যাচ্ছে। আর আমার এখানে যে কাজ করতো তাদের বেতন আমি এবার আমার নিজের পকেট থেকে দিছি। এবার নিজের পকেট থেকে দেওয়ার কারণে কি হয়েছে, আমার লিটারালি হাতে টাকাই নেই। আমার বিকাশ অ্যাকাউন্টে 410 টাকা আছে আর এটা দিয়ে আমার পুরা মাস এখন যাইতে হবে। বুঝি নাই ভাই, বুঝি নাই। টাকা সেভ করার দরকার ছিল আমার। এখন আমি খুবই বাজে একটা ব্রেকিং পয়েন্টে আছি। জানি না কি করব। আমার এজেন্সি হইতে পারে আবার নতুন করে স্টার্ট করতে হবে। সো এখন আমি বুঝতেছি না কি করব। আমার জন্য দোয়া কইরো। আমার লাইফ রিলেটেড সবকিছুই আমি এটাতে শেয়ার করতেছি, কোনো প্রকারের সেন্সরিং নাই। এন্ড ইনশাআল্লাহ তোমরাও আমার সাথে গ্রো করবা, অনেক বড় কিছু একটা অ্যাচিভ করবা ইনশাআল্লাহ। কমেন্ট করো তাহা, আমি তোমার সাথে গ্রো করতে চাই। একদিন আমরা একসাথে অনেক কিছু অ্যাচিভ করব ইনশাআল্লাহ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আমাকে দেখে তোমরাও এই লো পয়েন্টের বিষয়টা বুঝতে পারবা। এই জায়গাটা একটু শক্ত থাকতে হয়, একটু মনটাকে একটু ফিলিংস গুলাকে সাইডে রেখে লজিক্যালি চিন্তা করতে হয়। সো সাবস্ক্রাইব করার ইচ্ছা হইলে করে দিও, ইচ্ছা না হইলে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম।